এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। ওই অভিযুক্ত ডোমকল থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের নাম সালাম মণ্ডল। ওই মহিলা জেলা পুলিশের কাছে অভিযোগ জানালে তার বিরুদ্ধে ৬৯-৭৭ ধারায় মামলা করা হয়। মহিলার দাবি শুধু সহবাস নয়, তার নগ্ন দেহের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ও প্রলোভন দেখিয়েও করা হয়েছে সহবাস। তবে গোটা রাজ্য জুড়েই চলছে এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ। আরজিকর থেকে শুরু করে কুলতলি, এবারে খোদ মুর্শিদাবাদের ডোমকলেও ঘটল একই রকম ঘটনা। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে একাধিকবার ভয় দেখিয়ে সহবাস, তারপরেও এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে অনবরত চালাচ্ছে ডিউটি? তাহলে কি প্রশাসনের কি কিছুই জানা নেই এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে? এটাই এখন প্রশ্ন। অভিযোগ এসে এই যে আমার সঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ার এবং আব্দুল সালাম 1 বছর আমার সঙ্গে করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার আমার সঙ্গে রেপ করেছে। তার সঙ্গে ও আমার কিছু খারাপ ভিডিও ছিল, সেগুলোকে ভাইরাল করেছে। করে আমার প্রত্যেকটা জায়গায় ও অশান্তি বাড়িয়ে দিয়েছে এবং আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখান থেকে আমার বাঁচার কোনো পরিস্থিতি নাই। আমি এখানে একটা ন্যায় বিচার চাইতে এসেছি। আমার হয়ে এখানে দাঁড়িয়েছে আমার ভাই খালেক সাহেব। সে আমার হয়ে এখানে করছে, ন্যায় বিচার পাওয়ার জন্য গেছে। আমি চাই ওনার একটা বিচার হোক, নাহলে আমি একা আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। কে করেছে এটা? আব্দুল সালাম করেছে, ডোমকলের সিভিক ভলেন্টিয়ার আব্দুল সালাম। ওর বাড়ি দক্ষিণনগর, ডোমকল থানা। এখন আপনি কি চাইছেন? আমি এর একটা শাস্তি চাই। আপনার স্বামী? আমার স্বামী আমাকে নিবে না, বাড়ির লোক কেউ আমাকে নিবে না। আমার অনেক জায়গায় আমার বোনের ঘরে অশান্তি, ওনাকেও ভাত দিচ্ছে না। আমার মেয়ে বিয়ে দিয়েছি, ওখানেও অশান্তি, ভাত দিচ্ছে না। আমার ছেলের বিয়ে দিয়েছি, বোমাকেও আসতে দিচ্ছে না। এই ছবি ছাড়ার কারণে আমার অনেক জায়গায় অনেক অশান্তি হচ্ছে। আমার কোনো জায়গায় কোনো শান্তি নেই। আমি এখন বাবা, গরিব মানুষ, তার ঘরে আছি, খুবই গরিব। আমার বাবা কোনো ইনকাম করতে পারে না, আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমি এর বিরুদ্ধে একটা শাস্তি চাই। আমাকে ও অনেকবার রেপ করেছে, অনেকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু লোক দিয়ে রেপ করেছে এবং আমার কাছ থেকে কোনো অন্য জিনিস, আমার কিছু টাকা এবং গয়না ও হাতিয়ে নিয়েছে, দিয়ে আমাকে সেগুলো ফেরত দেয়। দুর্বলতার সুযোগ নিয়ে কখনো ও আমার কিছু খারাপ নেগেটিভ ছবি তুলে নিয়েছে, ছবিগুলো ও ভাইরাল করেছে। এই কারণে আমি ওর উপরে অভিযোগ করতে এসেছি। আচ্ছা, ভাইরাল কিসের মারফতে করেছে? আমি রেপ কেসও করতে চাই এবং ছবিগুলো ভাইরাল করেছে, তার জন্য কেস করতে চাই। আপনি কেস করতে চাই বললে তো আর হয় না। আপনাকে কি সত্যি রেপ করেছে উনি? হ্যাঁ, সত্যি করেছে। এবং আপনার যে ছবি ভাইরাল করেছে সেটা কিসের মাধ্যমে করেছে বলছেন? ও ফেসবুকেও দিয়েছে, হোয়াটসঅ্যাপেও দিয়েছে। তার কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। কাদেরকে দিয়েছে? কাদেরকে দিয়েছে? অনেকজনের মোবাইলে আছে। আচ্ছা, এই নিয়ে কোথাও অভিযোগ করেছেন এর আগে? হ্যাঁ, থানায় করেছিলাম, অভিযোগ নেয়নি। কি বলেছে? থানায় স্যার আমাকে ডাকবো করে ডাকে উনি, আজ 9 দিন হয়ে গেল, ডাকে উনি কিছু করেনি। তাই আমি স্যারের কাছে এসেছি। কোথায়? এসডিও স্যারের কাছে। এসডিপিও স্যারের কাছে। কি বললেন? স্যারকে আমি বললাম যেটা বলার দরকার, যে স্যার এখন বলছে তুমি একটু বাইরে বসো, পরে আবার ডাকছি। কি আশ্বাস তো দিয়েছে কেস নেওয়ার? না, এখনো আশ্বাস তো দেয়নি কেস নেওয়ার। যদি না নেয় বা যদি নেয় তো কি করবেন তারপর? যদি নেয় তাহলে কেস করব। আর যদি না নেয়? না নিলে আপনারা সেটা এবার ভাববেন কি করা যায়। আমরা কেন ভাববো? আপনার তো সমস্যা। না নিলে আমি কেস না করে এখান থেকে যাব না। আচ্ছা, কেস না করে। আপনার নাম? আমার নাম মিনোয়ারা বিবি। বাড়ি মাহমুদপুর। অভিযুক্তের নাম? আব্দুল সালাম। আচ্ছা, উনি কি করেন? আমি পার্টি করি। উনি সিভিক পুলিশ করি। আপনি কিসের পার্টি করেন? আমি আপনার তৃণমূলের পার্টি করি। কি পার্টির কোনো পদে আছেন? হ্যাঁ, আমি এমনি মহিলাদের সঙ্গে পার্টি করি একসঙ্গে, তাই।